JMTV Base. Can't I say? Can't I say? নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা প্রোডাক্ট দেখাবো, সঙ্গে প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের ইন্টারনাল পার্টস অ্যান্ড অবশ্যই সাউন্ড টেস্টিং করে দেখাবো। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমার সামনে এখন আছে একটা 250 ওয়াটের পিএ অ্যাম্পলিফায়ার। এটা অ্যাকচুয়ালি একটা মিক্সার অ্যাম্পলিফায়ার, যেখানে আপনারা অনেকগুলো মাইক্রোফোন ইনপুট করতে পারবেন। তো দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ারটার ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। তো কোম্পানি আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এটা একটা এমপ্রো কোম্পানির অ্যাম্পলিফায়ার। আর এখানে দেখুন কোম্পানি ব্র্যান্ডিং করা আছে এমপ্রো, সঙ্গে এখানে মডেল নাম্বার দেওয়া আছে DRS 250 MT, DRS 250 MT। ওকে, তো এখানে কি কি ফিচার্স দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখুন 1 2 3 4 5 6 ছটা মাইক্রোফোন ইনপুট করার জন্য কিন্তু অপশন দেওয়া রয়েছে P38 কানেকশনে। আর ছটা মাইক্রোফোনে অ্যাসোসিয়েটেড কিন্তু ছটা আমরা ভলিউম নব পাচ্ছি। সঙ্গে এখানে দেখুন অক্সেরও কিন্তু অপশন রয়েছে, অক্স 1 অক্স 2 দুটো অক্স আমরা পাচ্ছি। আর সঙ্গে এই সুইচটা কিন্তু মাইক 6 অর USB, অর্থাৎ এখানে কিন্তু একটা USB প্যানেল দেওয়া রয়েছে, যার সাহায্যে আপনারা কোনো চিপ থেকে গান চালাতে পারবেন কিংবা ব্লুটুথ কানেক্ট করে মোবাইলের সঙ্গে গান চালাতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই সুইচটাকে USB দেখে রাখবো, তখন এই ভলিউমটা কাজ করবে। ওকে, তো দেখুন এখানে আমরা মেন যে আউটপুট সেকশনে আমরা 2 ব্যান্ড ইকুয়ালাইজার পাচ্ছি, একটা বেস একটা ট্রেবল। সঙ্গে এখানে আমরা পাচ্ছি মাস্টার কন্ট্রোলিংয়ের জন্য মেন ভলিউম। আর এখানে দেখুন আমরা আউটপুট অডিও ভিউ মিটার পাচ্ছি, যেটা LED তে দেওয়া রয়েছে -13 dB টু +3 dB পর্যন্ত। আর এখানে একটা রিসেটের কিন্তু অপশন দেওয়া রয়েছে, মানে কোনো কারণে অ্যাম্পলিফায়ার যদি ওভারলোড হয়ে যায় তখন কিন্তু এই লাল লাইটটা জ্বলে যাবে। আর এখানে একটা পাওয়ারের LED দেওয়া আছে। দেখুন এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, মেন সুইচ। সঙ্গে এখানে একটা রিসেটের বাটন দেওয়া রয়েছে। কোনো কারণে অ্যাম্পলিফায়ার ওভারলোড হয়ে গেলে এই বাটনটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, তখন প্রেস করে এটাকে আবার এই ইনিশিয়াল স্টেটে পৌঁছাতে হবে। ওকে, তো দেখুন এখানে একটা সুইচ দেওয়া রয়েছে ড্রাইভার ইউনিট আর স্পিকার সিলেক্টিংয়ের জন্য, যে আমরা এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে ইউনিট বাজাবো না স্পিকার বাজাবো। তো স্পিকার বাজালে বেসিক্যালি একটু বেস যাবে, আর ইউনিট যদি আপনারা ইউজ করেন তো সেক্ষেত্রে বেসটা এখানে কাট হবে। তো দেখুন এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু খুব ভারী একটা অ্যাম্পলিফায়ার। আর এর পিছনে আমরা দেখে নিই যে কি কি অপশন আছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা একটা পাওয়ার কর্ড দিয়েছে কোম্পানি। এই পাওয়ার কর্ডটা কিন্তু খুবই নরম, সফট একটা পাওয়ার কর্ড আমরা পাচ্ছি, খুব ভালো গেজের। সঙ্গে এখানে একটা 4 ইঞ্চি ফ্যান দেওয়া রয়েছে। তো ফ্যানের উপরেও কিন্তু এমপ্রো ব্র্যান্ডিং করা আছে। আর এখানে দেখুন আউটপুট সেকশনটা আমরা দেখতে পাবো যে এখানে স্পিকার আউটপুটের জন্য আমরা কমন 4 ohms আর 8 ohms এর অপশন পাচ্ছি। আর এখানে আমরা কমন 70 ভোল্ট এবং 100 ভোল্ট লাইন আউটপুট পাচ্ছি, যার সাহায্যে আমরা কিন্তু অনেক লং ডিস্টেন্সে কিন্তু চোং চালাতে পারবো, ইউনিট ড্রাইভ করতে পারবো। আর এখানে ইনপুট সেকশনটা দেখাই, দেখুন এখানে লাইন ইন, এখানে একটা অ্যান্টেনার অপশন দেওয়া রয়েছে, এখানে অক্স 2 ইন, অক্স 1 ইন, প্রি অ্যাম্পলিফায়ার আউট অ্যান্ড লাইন আউট। তো এই অপশনগুলো আমরা এখানে পাচ্ছি। সঙ্গে এখানে একটা আর্থিং করার জন্য কিন্তু পোর্ট দেওয়া রয়েছে। আর দেখুন এখানে একটা ফিউজ দেওয়া রয়েছে। ওকে, আর এখানে আমরা দেখতে পাবো যে 24 ভোল্ট DC, অর্থাৎ আমরা কিন্তু দুটো 12 ভোল্ট ব্যাটারির সাহায্যে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা চালাতে পারবো।
তো যেহেতু এটা ফ্যান দেওয়া রয়েছে এই অ্যাম্পলিফায়ারটায়, তার মানে হচ্ছে আমরা এই অ্যাম্পলিফায়ারটা সারাদিন যদি রান করাই তাহলে কিন্তু খুব একটা বেশি গরম হবে না, এর ইন্টারনাল পার্টসগুলোকে যথেষ্ট ঠান্ডা রাখবে। ওকে, তো এবার আমি টোটাল ডিটেলস দেখালাম, কিন্তু এর ইন্টারনাল পার্টস কিভাবে কি কোম্পানি ব্যবহার করেছে সেটা আমি আপনাদেরকে অ্যাম্পলিফায়ারটা ওপেন করে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ারটাকে ওপেন করে নিয়েছি। তো এর ইন্টারনাল পার্টস কোম্পানি কি দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন দুটো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মেন পাওয়ার ট্রান্সফর্মার আর এটা হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার। তো প্রত্যেকটা ট্রান্সফর্মার কিন্তু একটু ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে একটা 4 ইঞ্চি ফ্যান দেওয়া রয়েছে, সঙ্গে এখানে ইনপুট আউটপুটের যে পোর্টগুলো দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে। পিছনে একটা বোর্ড দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি রেগুলেটেড সাপ্লাই আর ব্যাটারি কানেকশানের জন্য যে অপশান সেখান থেকে কিন্তু এই বোর্ডটা কাজ করছে। আচ্ছা, এখানে দেখুন একটা বোর্ড দেওয়া রয়েছে, এটা হচ্ছে এর মেন ড্রাইভার বোর্ড। তো এর মেন ড্রাইভার বোর্ড কিন্তু একদম পিসিবির সঙ্গে এখানে মাউন্ট করা রয়েছে। আর এখানে একটা পাতি দেওয়া রয়েছে, এর ভেতরে কিন্তু মেন আপনার যে মাইক্রোফোন ইনপুটগুলো আছে সেইগুলো দেওয়া আছে। আর এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে হিটসিংয়ের উপর, সঙ্গে ওখানে দেখুন একটা রেগুলেটেড সাপ্লাই ইউজ করা হয়েছে। আর এখানে এর একটা ক্যাপাসিটার দেওয়া রয়েছে, তো এটা সামোয়া কোম্পানির ক্যাপাসিটার, ভালো কোয়ালিটির। আর এখানে দেখুন যে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু মেটাল ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে 2N3773। তো 3773 হচ্ছে মেটাল ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, সঙ্গে কিন্তু হিটসিংয়ের সঙ্গে এটা টাইট করা আছে। আর এখানে কুলিং সিস্টেম কিন্তু খুব ভালো করা আছে, অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারে কিন্তু লোডিং ক্যাপাসিটি খুব ভালো হবে। ওকে, আর বাকি টোটাল ইন্টারনাল পার্টস আমি আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর ইন্টারনাল পার্টস আপনাদেরকে কেমন লাগলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমরা এবার এই অ্যাম্পলিফায়ারটার অডিও টেস্ট করব। তো অ্যাম্পলিফায়ারটা অন করে দিয়েছি, সঙ্গে আমরা একটা মোবাইলের সঙ্গে এর ব্লুটুথ কানেক্ট করে দিয়েছি। ওকে, তো আমরা এখন একটা বক্সে এর অডিও কোয়ালিটি টেস্ট করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা এখানে একটা সং প্লে করছি। তো গানটা চালালাম। DJ Engineering Contact Say. Cuba. তো বন্ধুরা আপনারা অডিও শুনলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, সঙ্গে আপনারা অডিও টেস্ট শুনলেন, সেখানে এই অ্যাম্পলিফায়ারের অডিও কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।